কোয়েল মল্লিক শেষ। বাংলার ২ সুপারস্টার আছে বলেই আজ বাংলা ইন্ডাস্ট্রির নতুন সূচনা তৈরি হচ্ছে এবং নতুন সূচনা কিভাবে তৈরি করতে হয় সেটা একমাত্র সুপারস্টার জিদ্দা এবং বুমবাদার কাছ থেকে সবাই শিখো এবং শিখে রাখা উচিত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো কোয়েল মল্লিকের মনে হয় কেরিয়ার এবারে শেষ হতে যাচ্ছে এবং কোয়েল মল্লিকের কেরিয়ার শেষ, কারণ কেন শেষ সেটাই বলবো। তো ২ সুপারস্টার আছে বলে আজ নতুন নতুন সূচনার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে দেখাতে হয় সেটা বুমবাদার কাছ থেকে, জিতের কাছ থেকে তোমরা শিখে নাও এবং বাংলা ইন্ডাস্ট্রিও শিখে নিবে। তো দেখো, কোয়েল মল্লিক আমরা কিন্তু সবাই চিনি এবং খুব আমাদের পছন্দেরও কিন্তু আরেকজন অভিনেত্রী, এবং তার মুভি দেখার জন্য এখনো কিন্তু আমরা বসে আছি। কিন্তু এখনো কিন্তু তিনি ফ্যামিলি ড্রামা মুভি দিচ্ছেন এবং এন্টারটেনমেন্ট মুভি কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন, কারণ তার মুভি আমরা সবাই পছন্দ করি এবং তার মুভি সবাই আমরা দেখতে বসে থাকি এবং খুব ভালো লাগে। তো তিনি এখন রাজনীতিতে নাম লেগাচ্ছেন এবং রাজনীতি করবেন, এটা ফাইনালি ভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে। কারণ তিনিও এখন রাজনীতির শিকার হচ্ছেন এবং রাজনীতি করবেন। তো এটা আসলে আমরা ভাবতে পারিনি, বা এটা অবাক হওয়ার কিছু নেই। কারণ আস্তে আস্তে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে সবাই, যে সুপারস্টার আছে, অভিনেত্রীরা আছে, তারাও কিন্তু রাজনীতির শিকার হচ্ছেন এবং রাজনীতিতে কিন্তু পড়ে যাচ্ছেন এবং রাজনীতি কিন্তু জড়িত হচ্ছেন। তো আমরা কিন্তু কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই কোয়েল মল্লিক তিনি রাজনীতিতে শিকার হবেন এবং রাজনীতি করবেন, রাজনীতিতে যোগ দিবেন। তো এটা কিন্তু কোনোদিন কল্পনা করতে পারেনি বা ভাবতে পারেনি। তো এখন কিন্তু কোয়েল মল্লিকও কিন্তু তিনি নিজে এটার দায়িত্ব নিচ্ছেন এবং নিজেও জানিয়ে দিয়েছেন যে অনেকদিন পর রাজনীতিতে ফিরছি এবং আমারও ইচ্ছে আছে, এবং এই ইচ্ছেটা যার যার নয়, এই ইচ্ছেটা হচ্ছে সবার। যে যাই করবে তার ইচ্ছার বিরুদ্ধে করবে এবং তার ইচ্ছে হলে সেটা করবে। তো এটা কিন্তু তিনি পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এটা দেখলাম যে অনেক কোয়েল মল্লিকের যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারাও কিন্তু অনেক কষ্ট পেয়েছে এই কথাগুলো শুনে। কারণ আমরা কিন্তু এটা কোনোদিন চাইনি যে কোয়েল মল্লিক রাজনীতিতে ফিরবেন এবং রাজনীতিতে যোগ হবেন। এটা কিন্তু আমরা কখনো চাইনি বা কখনো সম্ভব হয়নি। তো এই সম্ভবটা কিন্তু তিনি করিয়েছেন এবং তিনি দেখিয়েছেন। তো এটা কিন্তু আমরা কখনো চাইনি বা কখনো সম্ভব হয়নি। তো তিনি এখন রাজনীতির খাতায় নাম লেখাচ্ছেন এবং তিনি যদি এবার রাজনীতি করে, তাহলে আমরা বছরে ২টো মুভি কেন, বছরে একটা মুভি কিন্তু দেখতে পাবো না এই কোয়েল মল্লিকের কাছ থেকে। তো তিনি তো এখন ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট মুভি উপহার দিচ্ছেন এবং ড্রামা মুভি করে যাচ্ছেন। তো এইসব মুভি আমরা কিন্তু সামনে পাবো না। যদি এমনটা হয় যে তিনি রাজনীতিতে ফিরছেন এবং রাজনীতি করবেন, রাজনীতিতে যোগ দিচ্ছেন, তো এটা হলে আমরা কিন্তু তার কাছ থেকে কোনো মুভি পাবো না এবং কোনো মুভিও সুযোগও হবে না। তো এইভাবে কিন্তু কোয়েল মল্লিকের কিন্তু কেরিয়ার শেষ। তো এটা সবাই বলতে পারো যে কোয়েল মল্লিক কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী, তিনি অনেক মুভি উপহার দিয়েছেন। তো এখন তার মুভি না করলেও চলবে এবং তিনি বসে গেলেও এটাও ভালো হবে। তো এটা বলতে পারো, কিন্তু এটা কি বলতে পারো না যে তিনি রাজনীতি করবেন, কারণ তাদের পথ চলাটা এবং জার্নিটা কিন্তু শুরু হয়েছে একমাত্র এই মুভি দিয়ে এবং বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে যদি না থাকে, তাহলে রাজনীতি দিয়ে কিন্তু কোনো বাধা বা কোনো আতঙ্কর কোনো সৃষ্টি হবে না। তো এতটুকুই বলি আমি। তো এখন কথা বলবো সুপারস্টার জিদ্দা এবং সুপারস্টার বুমবাদা। তো তারা দুজন আছে বলে কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু নতুন সূচনা তৈরি হচ্ছে, কারণ এই ২ সুপারস্টার কিন্তু কখনো কিন্তু রাজনীতিতে জড়ায়নি, রাজনীতিতে যুক্ত হয়নি বা রাজনীতিতে কোনোদিনও দেখা যায়নি। তো অনেক অফারও এসেছিল এবং তাদের দুজনকে নিয়ে কিন্তু অনেক ইন্টারভিউতে কিন্তু কথা হয়েছে এবং ইন্টারভিউতে কিন্তু সাক্ষাৎকারও দিয়েছেন এই জিৎ এবং প্রসেনজিৎ। তারাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমরা কোনোদিন রাজনীতি করব না এবং রাজনীতি বুঝি না এবং রাজনীতিতে ফিরবো না, রাজনীতিতে যুক্ত হব না। তো এটা কিন্তু বুমবাদ এবং টলিউড বস সুপারস্টার জিদ্দা জানিয়ে দিয়েছেন। তো আমার মনে হয় না এরা কখনো রাজনীতিতে ফিরবেন এবং রাজনীতিতে যুক্ত হবেন, কারণ তারা একটা কথাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তারা রাজনীতি বুঝে না এবং রাজনীতিতে ফিরবে না। তারা বাংলা ইন্ডাস্ট্রির পিছনে আছে, বাংলা ইন্ডাস্ট্রির সাথে আছে এবং বাংলার মুভির পাশেই থাকতে চাই, বাংলা মুভির পাশেই থাকতে চাই সারা বছর। তো এটা কিন্তু এই ২ সুপারস্টার বলেছেন। তো এই ২ সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকলে আজ বাংলা ইন্ডাস্ট্রিও
সব থেকে বড় ক্ষতি হতো এবং দুই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক লস হতো। তো এই দুই সুপারস্টার হতে গেলে কোনো বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকতে হবে না এবং কোনো রাজনীতিতে যোগ দিতে হবে না, শুধু বাংলা মুভিকে ভালোবাসতে হবে এই দুই সুপারস্টারের মতো। তো যা কিন্তু বাকি কোনো সুপারস্টারের কাছে নেই, আদৌ যে আছে বা থাকবে এতটুকু তাও বলতে পারবে না কেউ। তো এখন সুপারস্টার জিদ্দা এবং বোম্বাদা, তারা দুই সুপারস্টার অনেক পাওয়ারফুল দুই সুপারস্টার এবং তারা আছে, থাকবে এবং তারা বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যাচ্ছে। তো আজ বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন হল খুলছে, নতুন নতুন মুভি রিলিজ হচ্ছে, ভালো একটা বক্স অফিস তৈরি করার ক্ষমতা দেখাচ্ছে, এটা হচ্ছে জিৎ এবং বোম্বাদার জন্য। তো এতটুকুই বলবো। তো আমরাও চাই যেন কোয়েল মল্লিকের মতো এই দুই সুপারস্টার জিৎ বোম্বাদা তারা যেন রাজনীতিতে না ফিরে, রাজনীতিতে যেন যুক্ত না থাকে, এতটুকুই বলবো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও বোম্বাদা এবং জিদ্দা রাজনীতিতে ফিরবে না, এবং ফিরলেও কি কতটা লাভ হবে কতটা লস হবে কমেন্ট করে জানিয়ে দাও। কোয়েল মল্লিকের মতো একজন ভালো অভিনেত্রী, তিনিও রাজনীতির শিকার হচ্ছেন, তো এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।